চরণে মনের কথা জানাবার একটি মূল্যবান পথ। হৃদয়ঙ্গম করে নিন। গৌর গোবিন্দ চরণে আরতি জানাবার এক মহামূল্যবান এই পদাবলী, অপ্রচলিত, প্রচলিত নয়। গুরু গো সাধন সুকৃতি সঙ্গতিহীন এই কলিহত জীবামি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি এই কলিহত জীবামে শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতিহীন, আমার সাধন নাই, আমার সুকৃতিও নাই, সাধু সঙ্গ করব সেই সময়ও নাই। এই কলিযুগে যদি মহাপাপী খুঁজতে চান, এই একমাত্র আমি আছি। সাধন সুকৃতি সঙ্গতিহীন, ছোট করে কলিহত জীবামি শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি কলিহত জীবামি শুধু পাপেতে মলি। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। আমায় দিয়া গৌর সন্ধান ও গো গুরু রে। ও গো গুরু রে। নিতাই গৌর হরি বল। আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। দিয়া গৌর সন্ধান শুদ্ধ করো প্রাণ। আমি পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমি পড়ে আছি নিতাই গৌর হরি বল। পড়ে আছি ভব বন্ধনে। পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু কৃপা তোমরা বৈষ্ণব জন করুণা করো অকিঞ্চনে। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু অর্থ চিন্তায় পাগল, তাই না? কি করলে আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, কি করলে আমার সংসারটা ভালো চলবে, কি করলে দোতলার উপর তিনতলা হবে, এই চিন্তায় সারাদিন কেটে গেল। কিন্তু গুরুদেব শেষে যখন এসে থেমে গেলাম, চলার শক্তি নেই, বাক শক্তি নেই, দৃষ্টি শক্তি আর নেই, হাত পা চলছে না, তখন এসে হিসাব করে দেখলাম গুরুদেব ব্যালেন্স হয়ে গেল জিরো। অর্থ অনেক হয়েছিল, কিন্তু অর্থ যখন হয়েছিল না, তার সঙ্গে আর একটা জিনিসও হয়েছিল। কি? যতদিনও যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তায়। যত দিন যায় যখন অর্থ ছিল না, অনর্থ বাড়ায়, তখন দিন রাত তোমাকে ডাকতাম। অশুদ্ধ এ মন যখন অনেক অর্থ হয়ে গেল, অসার আস্তে আস্তে পরমার্থকেই ভুলে গেলাম।
যত দিন যায় অনর্থ বাড়ায়। ও মায়েরা, অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই অনর্থের মূল। যখনই অর্থ এলো, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু অসার চিন্তা। এতদিনে বুঝে গেলাম কি আমার কৃত কর্ম ফল বঞ্চিতে কেবল। আমার কৃত কর্ম বঞ্চিতে পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। আমি পড়ে আছি তাই পড়ে আছে ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু শ্রীপা তোমরা বৈষ্ণব জন করুণা কর অখিল চরে। কি চাইবো? জয় রাধে। কি গো, কি চাইবো? আমাকে প্রতিপত্তি দাও, নাম যশ প্রতিষ্ঠা দাও, অর্থ দাও। চাইবো কি? কি চাইবো জীবন বেলায়? গুরুদেব, জীবনে যা দিয়েছো অনেক, আর কিছু চাই। এবার একটাই জীবনের শেষ চাওয়া। রাধে, কথা বলো না গো। জীবনের শেষ চাওয়া হলো একটাই। কি চাইবো? আমায় দাও প্রেম আশা ভকত সঙ্গে। মাতাও গৌর লীলা রস তরঙ্গে। আমায় দাও প্রেম আশা ভকত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে। যেন গৌর প্রেমে ডুবে যাই গো। গৌর প্রেমে ডুবে যাই গো। প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌর প্রেমে ডুবে যাই। প্রাণ গৌর তোমার হলাম বলে। যেন গৌর প্রেমে ডুবে যাই গো। গৌর তোমার হলা বলে, আমায় রেখো তোমার চরণ কমলে। হরি হরি হরি। তোমার চরণ কমলে। তোমার হলাম বলে। বিশ্বরূপে কয় শোনো মহাশয়, বাসনা পুরা দাও পদাশয়। বিশ্বরূপ দাস ঠাকুরের পদ, গুরু চরণে আরতি জানাবার মহামূল্যবান পদাবলী। বিশ্বরূপে কয় শোনো দয়াময়, আমার বাসনা পুরাও দাও পদাশয়। হরি হরি নাম যজ্ঞে আজ প্রভু যজ্ঞেশ্বর। হরি হরি নাম যজ্ঞে প্রভু যোগেশ্বর। প্রেমময় সচি নন্দনে, প্রেমময় তাই নন্দনে। প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে। আমরা প্রেমময় শচী নন্দনে, প্রেমময় শচী নন্দনে। শ্রী গুরু শিপা তোমরা বৈষ্ণব গণ করুণা করো অখিল
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার পর্যায়ে শুনলেন। এবার আজকে আমি ঠিক করেই এসেছি একটু ভারী গান গাইব। হ্যাঁ, কমিটিরও আদেশ, ভক্তলীলা চলবে না, বৈষ্ণব পদাবলী হবে। লীলা মাধুর্য আস্বাদন করব পূর্ব রাগ। তবে পূর্বরাগ দুইটি হয়, একটি কৃষ্ণের পূর্বরাগ, একটি রাধার পূর্বরাগ। আজকে আমরা শুনবো। এখন যদি রাধারানীর কথা বলি কৃষ্ণের হয়ে যাবে রাগ, আর যদি কৃষ্ণের কথা বলি রাধার হয়ে যাবে রাগ। কি করা যায়? তাহলে আস্বাদন করব মিলিত পূর্বরাগ। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। মণিত্বাণীশ্বরী রানী, মণিত্বাণীশ্বরী রানী, বিভবনৈব স্বাৎস্বত্বং, বিভবনৈব স্বাৎস্বত্বং, নিত্যং সন্নিহিতং মৃত্যুং, নিত্যং সন্নিহিতং মৃত্যুং, কর্তব্যং ধর্ম সঞ্চয়, কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিহার করেছিলেন 48 বছর। 24 বছর ছিলেন গৃহস্থ জীবন, আর 24 বছর সন্ন্যাস। তার মধ্যে 18 বছর ছিলেন তিনি নীলাচলে, বাকি 6 বছর ভ্রমণ। আবার 18 বছরের মধ্যে 12 বছর ছিলেন লুকানো ঘরে, যেটাকে বলা হয় গম্ভীরা। বাকি 6 বছর নীলাচলের বহিরাঙ্গে ছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর? 125 বছর। কোথায় কতদিন ছিলেন? একাদশমং ব্রজোদশমং দ্বাদশমং মথুরাপুরী, ত্রয়োদশমং পাণ্ডব রথাং, 89 দ্বারকারাজনম। 11 বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ। এই যে ভগবানের এত লীলা, সব বয়স কিন্তু 11-র মধ্যে। একাদশমং ব্রজোদশমং, ওই যে রাসে আমরা দেখাই না, বাবা কি বড় বড় কৃষ্ণ, বড় বড় গোপী, হায় 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 গো অপরাধ। 8 বছর 6 মাস 13 দিনে রাস শেষ। রাধা বিনোদ গোস্বামীজি ভাগবত। 11 বছর বয়সে বৃন্দাবনের সব লীলা শেষ। অনেকে বলে ভগবান কৃষ্ণ নাকি 100 বছর ছিলেন মথুরায়, এটা মিথ্যে কথা। 12 বছর ছিলেন মথুরায়, কংসবধ এবং উগ্রসেনকে উদ্ধার, কারাগার মোচন। 12 বছরে তিনি মথুরা লীলা শেষ করেন। 13টা বছর জীবের জন্য তিনি দান করলেন। কি করলেন? বিনা পয়সায় একজনের গাড়িতে ড্রাইভারি করলেন। জগৎকে শিক্ষা দেবার জন্য। ত্রয়োদশমং পাণ্ডব রথাং, 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়িতে ড্রাইভারি করলেন। কিসের জন্য? শুধু ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। 89 দ্বারকারাজনম, 89 বছর ছিলেন শ্রী দ্বারকার রাজা। বুঝে নেওয়া গেল? এইবার বলি, 13 বছর যে ভগবান অর্জুনের রথ চালালেন, শুধু একটা তত্ত্ব বোঝাবার জন্য, ধর্মটা কি। অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং। আস্তে পাটা গুটিয়ে বসো, আসরের দিকে পা মিলে বসতে নেই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ পঞ্চরাত্র থেকে বললাম, ভগবান কোথায় থাকো তুমি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়েন চ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে, আমি সেই ভক্তের মধ্যে থেকে নিজের গুণকথা নিজেই আস্বাদন করি। নিতাই গৌর হরি বল, হরি বল।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কে বলছে শুনবেন? ব্রহ্মা বলছে কৃষ্ণকে, ভগবানকে ব্রহ্মা জানাচ্ছে কি আমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম দাও। কেন? ভগবান জিজ্ঞেস করছে ব্রহ্মা, ভারতে তুমি কোন জন্ম নেবে? ব্রহ্মা বলছে প্রভু, মানুষ হলে ভালো হয়, কিন্তু মানুষ তো হব না, সে সৌভাগ্য আমার হবে না। তবে কোনো একটা জন্ম দিলেও খুশি, তবু তো ভারতে থাকবো। কি জন্ম তুমি নেবে বলো? ব্রহ্মা বলছে প্রভু, যেটা তুমি দেবে আমি সেটাই মেনে নেব, তবে আমার একটা আশা আছে। কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, না হয় তিন গুলমলতা করো, তুমি না হয় তৃণ গুলমলতা করো। আমি স্বর্গে বাসা চাই না প্রভু, এই ভারত ভূমে আমায় জন্ম দাও গো। কিসের জন্যে? শুধু প্রেম ভক্তি পাবার লাগি। জন্ম দাও গো, প্রেম ভক্তি পাওয়ার লাগে। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, এটা আমাদের জন্মধন্য। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। কিসের জন্য? আসতে অনেক পুণ্য ছিল কি মা? অনেক পুণ্য ছিল বলে তবে ভারতে মানুষ হয়েছেন না। তাহলে আপনার কর্মফল ভালো ছিল যার জন্য ভারতে মানুষ হয়েছেন না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হতে পেরেছে। এইবার ভাবুন, সেই ভারতে মানুষ হয়েছে, এটা আমাদের অহংকার। জেনে রাখুন, আমরা ভারতবাসী। কিসের অহংকার? আমরা ভারতবাসী, এটাই আমাদের অহংকার। আরে ভাই কিসের অহংকার? বলে শুনবে কিসের অহংকার? তাহলে শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাতটা রাখুন, বুকে রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে না? প্রভাতটা বলে যে বেশি কথা বলা যাবে না। বলবো একটু, মানুষ হয়ে জীবনে কি করেছি বলবো? চল তো বলি। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, হরি নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। ওরে মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি, দিতেও নারিলি, দিতেও নারিলি, নিতেও আলি, জিহাতে শক্তি নাই রে। ওরে দিতেও নারিলি, নিতেও আলি, জিহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, 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 তুই কেন আসিলি ভবে, কেন আসিলি ভবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে।
শুধু আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা। ওরে আমার আমার ভালোবাসা, আসা যাওয়া যাওয়া আসা, আমার আমার ভালোবাসা, আমার 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 আমার। রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ রে, আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। এই কি আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, তাই বলি। একবার বুকে হাত রেখে ভাবো কোনটা তোমার। স্ত্রী কতক্ষণ? চৌকাট গোড়া। স্ত্রীর ঠিকানা হচ্ছে চৌকাট গোড়া। পাড়ার লোক আত্মীয় স্বজন শ্মশান ঘাট ঠিকানা। ছেলে যাকে জন্ম দিয়েছি ও তো মুখে আগুন দেওয়ার অপেক্ষায় আছে, আগুনটা দেয়া হলেই ব্যাগ আর থাকবে সেখানে। তাহলে কে তোমার আপন? স্বামী? আসতে দাঁড়া, স্বামী। এই শোনো, সত্যিটা বলে দিচ্ছি আজকে তোমাদের কাছে। এইবারের নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও সাবিত্রীর মায়ের স্বামী ছিল। এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে, ও আগের নাটকে আর একজনের স্ত্রী ছিল। এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। এই দেখো, কথাতেই উত্তর লুকিয়ে আছে। অভিনয়, 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 অভিনয়। তবে মাঝে মাঝে কি মনে হয় জানো, এই আজকেই তোমাদের এই ভেতরের রাস্তাটা দিয়ে যখন আসছি, এই খারাপ রাস্তার মাঝখানেও যাত্রী প্রতীক্ষালয় করা আছে, তাই না? মানে যাদের অসুবিধা হবে বসে রেস্ট নিন, কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই সংসারটাও মনে হয় ওই রকম একটা রেস্ট হাউস, পান্থশালা। তুমি এসি চালিয়ে আরাম করে ঘুমাও, কোনো চিন্তা নেই, খাও দাও লোটাও, কিন্তু খেয়াল রাখতে হবে ঘন্টা বাজলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, তুই জানি ভাবলি রে মন, সে তো আপন রাগ করো না। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের কাছে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললেন নারীর যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তোর আপন নয়। গানটা গাই নাকি? এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালায় মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই
এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌরে হরি হরি বল। শালা মায়ার অভিনয়। ও মায়েরা, বাবারা কিছু মনে করবেন না, খবর নিয়ে দেখবেন যত বৃদ্ধাশ্রমে কোন বাড়ির বাবা মায়েরা আছে বলবো? ছেলে ডাক্তার, ছেলে মাস্টার, ছেলে চ্যাটার অ্যাকাউন্টার, ছেলে উকিল, ছেলে ইঞ্জিনিয়ার। বড় লোক বাড়ির বাবা মায়েরা কোথায় আছে? আমি বলবো নি, আপনারাই বিচার করবেন। কিন্তু বলুন তো, ওই সতীশ যে রিক্স অটো চালায়, একবেলা হয় একবেলা রান্না হয়নি, কিন্তু বাবা মাকে দিয়ে এসছে কি? জানে আমার জুটলেও বাবা মা জুটবে। কেন? সতীশের বাবা মা সতীশকে পড়াশোনা করায়নি, কিন্তু আসল শিক্ষাটা তার কানে দিয়েছে, মানুষকে কি করে ভালোবাসতে হয়। আর ওই বাবা মাগুলো ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল। সেদিন বাপ বলা বাংলা থেকে তুলে দিয়েছিল, শিখিয়েছিল বাপ বলবি নি, লজ্জা লাগবে, মুখে বলবি ড্যাড। আর সেই ছেলেটাই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা বুঝতে হবে। ভাবুন, আজকে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। মায়াপুর গেছেন তো, শুনবেন কৃষ্ণ ভালো করে পরিষ্কার এখনো বলতে পারে না, হরে কৃষ্ণা। তারা তাদের ছেলেদের মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আর আমরা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, হরি বল হরি বল, গুড মর্নিং। তার কিছুদিন পরেই ছেলে এবার ধরেছে ফিল্লি। যেমন তৈরি করবে, কিছু করার নেই, গিয়ে দেখে আসুন। তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে বাপ বলতে কষ্ট লাগে, আমরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। এটাই আমাদের চরিত্র। পুতুল নাচ দেখেছিলে? পুতুল নাচ দিন আসছে ঘরে বসে পুতুল নাচ দেখবে। দেখেছো পুতুল নাচ? আগেকার দিনে হতো, ওই ওপরে একজন বসে বসে না সুন্দরভাবে পুতুলগুলোকে নাচাতো। এই কিসের পুতুল ওগুলো? না না, কাঠের নয়, সোলার। আচ্ছা, পুতুল নাচ তোমরা সত্যি দেখেছো? সত্যি বলছো? আচ্ছা, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? ফেলে দিত? ফেলবে না, যার অভিনয় শেষ খিজ মেরে দেবে। তাই করতো না? সত্যি পুতুল নাচ দেখেছো? সত্যি বলছো? বুকে হাত রেখে বলো, তোমার সংসারের পুতুল নাচটা তুমি দেখেছো? ওইটা আজকে দেখবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে শেষ যার অধিবেশ, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি বল। মায়ার অভিনয়। ও মায়েরা, তাহলে লক্ষ্য কি? ভগবত ভজন। মানুষকে ফুলের মতো হবে, ফুলের সঙ্গে মানুষের তুলনা করলেন কেন?
ফুল দেখবেন ফুটলো, গন্ধ বিলালো, আবার চলে গেল, থাকে একদিন দুদিন, ব্যাস। খুব বেশি হলে 3 দিন, তারপর নিজে থেকেই পাপড়ি ঝরে যায়। কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি মানব জীবনের তুলনা করছে? শেফালি। শেফালি ফুল চেনো? চেনো না? শিউলি, শিউলি। ও মায়েরা, শিউলি ফুল চেনেন তো? শিউলিকে ফুটতে দেখেছেন? কিরম মিথ্যেবাদী দেখে। যদি কেউ বলে শিউলিকে আমি ফুটতে দেখেছি, তার মতো মিথ্যুক পৃথিবীতে কেউ নেই। আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কেন? শিউলি ফোটে কখন? শুনে নিন, গভীর রাত্রিতে শিউলি ফোটে। আর মানব জাতির নয়ন খোলে কখন? ফোটে কখন? গভীর রাত্রিতে। মায়ের পেটের ভেতর যখন গভীর রাত্রিতে নয়নটা খোলে, তখনই পেটে লাথি মারা শুরু হয়, বেরোবার জন্য ছটফট করে। আর দেখবেন যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন, পেটের যন্ত্রণা শুরু হয় গভীর রাত্রির থেকে, লাথি মারতে শুরু করে, এবার বেরোবো। বুঝে নেওয়া গেল, গভীর রাত্রিতে যেমন শেফালি ফোটে, গভীর রাত্রিতে মানবের নয়ন খোলে। তাই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করছে বৈষ্ণব কবি। কেন? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। নিতাই গৌর হরি বল। মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্ত চলো মায়ার অভিনয়। এই জেনেই যখন গেলাম সব মায়ার অভিনয়, তাহলে এবার যে যা চিন্তা করাই ভালো। না না, আমি ঝগড়া বাঁধাচ্ছি নি আপনাদের সংসারে, যে যার চিন্তা করতে হবে। এবার স্বামী তোমার চিন্তা করে লাভ হবে না, তুমি স্বামীর চিন্তা করে লাভ হবে। ওটা লোক দেখানো একটু আহা উহু করতে হবে, বাকি ভেতরের চিন্তা নিজেরটা নিজেকে করতে হবে। এপার বাংলার জন্য স্বামী আছে, ওপার বাংলায় তো কেউ থাকবে না, তখন কি হবে? সঞ্চয় করো, এখনো সময় আছে। বিজ্ঞানের হিসাব 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। বুঝে নিলে ফিউজ উড়ে গেল। তবে জড়জাগতিক ফিউজ উড়ে গেলে ইলেকট্রিক অফিসে খবর দিলে ওরা মই ঠেকিয়ে সারাতে পারবে। এই ফিউজ উড়ে গেলে আর সারানোর কোনো রাস্তা নেই। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো তোমার কর্তব্যটা তাহলে কি হবে? এপার বাংলার জন্য পুরুষ অর্থ সঞ্চয় করে, বুড়ো বয়সে টাকা থাকলে কেউ না কেউ দেখবে কি। মায়েরা কি সঞ্চয় করে? চাল মেপে নিয়ে আবার 3 মুঠো করে তুলে রাখে, কালকের যেন হয়ে যায়। সত্যি কথা বলো, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। শালা প্রত্যেকদিন 1 মুঠো করে ধর্ম রেখে দিতাম। যেমন চাল রাখি, নালে একটা করে নোট রেখে দিতাম গান্ধীজি মার্কা ধর্মের নাম। তাহলে ধর্মটা কি চালের মতও নয় আর টাকার মতও নয়। অর্জুন 13 বছর বিনা পয়সায় রথ চালালুম শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। তুমি কি বুঝলে আমাকে একটু বলো। অর্জুন বলে হাই যা, কিচ্ছু বুঝতে পারি। বাহ বাহ বাহ, সুন্দর।
13 বছর ধরে পড়ালাম, শেষ দিনে বলছো কিচ্ছু বুঝতে পারলাম না, আমি আসছি। ও সখা কি বলে যাও ধর্মটা কি? বলে আর সময় নেই, বেকার সময় আর দেবো না, যা দেবার হয়ে গেছে আমি চললুম। এইবার কৃষ্ণও বলবে না, অর্জুনও ছাড়বে না, কৃষ্ণ মেঘই অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। ও সখা বলে যাও না, ও সখা বলে যাও না। বললাম তো হবে না। কেউ যদি পিছনে কাঙালের মতো এইরকম করে কি করবে? ভগবান বলছে হবে না, অর্জুন আর আওয়াজ করছে না, ইশারা করছে। যখন এইরকম করছে ভগবান ঘুরে বলে এই শোন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন মায়েরা না ভাবতে হবে? বুঝতে পারেননি? ধর্ম কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, মরে যে কি ধরা যায়? সবসময় বলছেন ধর্ম রে ধর্ম রে। আরে ওই বানানটা হচ্ছে মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। আর আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। বলে নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই যত রে, দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। বারবার করো ভাই রে, এই কলি জীবের উদ্ধারিতে করে জীবের উদ্ধারিতে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নামের পরার ধর্ম নাই রে। অনেক দান করেছি জীবনে, গো কোটি দানে গহনে চ কাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ দানে, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বুঝে নেওয়া গেল না বোঝা গেল? ব্রাহ্মণকে আসতে, ব্রাহ্মণকে গরু দান করলে কি হয়? না না, আমি ব্রাহ্মণ বলে তোমাদের গরু দিতে বলছি না, এটাই যেন ভেবো। ব্রাহ্মণকে গরু দান করলে পুণ্য সঞ্চার হয়। বলে 1 কোটি গরু দান করলে ব্রাহ্মণকে যে পুণ্য সঞ্চার হবে, গো কোটি দানে গহনে চকাশি। ও মায়েরা শুনে রাখো, জীবনে যদি কোনোদিন ভাগ্যে হয় চন্দ্র গ্রহণের কালে বা সূর্য গ্রহণের কালে কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, তার 100 জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। বোঝা গেল? এটা কোথায় আছে? শিব পুরাণে, শিব পুরাণে আছে, কাশী বিশ্বেশ্বরের মাহাত্ম্যে। বুঝে নেওয়া গেল? তার 100 জন্মের মহাপাপ স্খলিত হয়ে যায়, মানে কেটে যায়। কি করতে হবে? গ্রহণের কালে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে হবে। একটা ছেলে এই কথাটা শুনেছে, মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে স্নান করলে পাপ বিনষ্ট হয়। তা গ্রহণের দিন স্নান করতে গিয়ে দেখছে নাবার কোনো জায়গা নেই। কেন? সবাই ঘেরে দাঁড়িয়ে আছে, কে আসবে? রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে। 4টে যে সম্প্রদায় মহাপ্রভু স্বীকৃতি, তার মধ্যে রামানুজ স্বামী। কেমন? ওই রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে, নামতে দেবার কেউ, সব ঘেরে দিয়েছে।
ছেলেটা মনে মনে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই যে বাবাজি আসছে, ইনি কি রামানন্দ স্বামী? বললে হ্যাঁ। তা উনি কথা বলেন না? বললে না, উনি কারোর সঙ্গে কথা বলবেন না। ছেলেটা মনে মনে ভাবছে, এই লোকটাকে যদি গুরু করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। কি, যে ব্যক্তি কারো সঙ্গে কথা বলেনি তাহলে সে মৌন, আর যে মৌন সে তাহলে মনে মনে দিনরাত গোবিন্দ চিন্তাই করে। তোমার কি মাথা খারাপ হয়েছে? উনি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করবে না। বেশ, আমিও মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করে যাচ্ছি, ওনার থেকেই দীক্ষা নেব নেব নেব। না হয় একটা ফোন দিয়ে আনতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধু, রাজ্যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। রামানন্দ স্বামী ভোরবেলা স্নান করতে আসে 4টে বাজলে। কেন? প্রথম পহর में सबसे जागे, দ্বিতীয় পহর में भोगी, তৃতীয় পহর में चोर जागे, চতুর্থ পহর में जोगी। প্রথম পহরে দেখবেন সবাই জেগে থাকে, চ্যাঁ ভ্যাঁ সব জেগে থাকে। দ্বিতীয় পহরে যাদের ভোগের স্পৃহা তারা জেগে থাকে। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। কি হলো, হাসছো কেন? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। 3টে বাজলেই উনি স্নান করতে আসবে। রাত্রি 2টোর সময় ছেলেটা মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। এখন রামানন্দ স্বামী তো কাউকে দীক্ষা দেবে না, কিন্তু আমার ইচ্ছা ওনার থেকেই দীক্ষা নেব। দেখি কি হয়। কি করছে দেখুন, ঘাটের একটা পাথরকে তুলেছে, তুলে পাথরটাকে জলে ফেলে দিয়েছে। থাক থাক পাথর দেওয়া, তাহলে একটা পাথর কমে গেল, ওই পাথরের মতো একটা দাগ হয়ে গিয়ে শুয়ে আছে। আবার উপর হয়ে নয়, চিত হয়ে শুয়েছে যাতে পাটা বুকের ওপর পড়ে। বাবু, কৃপা কি করে পেতে হয়? করে পাওয়ার নাম কৃপা, অত সহজে পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে কষ্ট করতে হয়। যখনই 3টে বেজেছে, রামানন্দ স্বামী তো বেশ আনন্দ করতে করতে আসছে, বা স্নান করবে। আহা, যার দর্শনেই দেহটা পবিত্র হয়ে যায়, সে তো আর জানে না যে এই কীর্তন হয়ে আছে আগে থেকে। 1টা 2টো 3 নম্বরে পাটা বুকের ওপর, আগের পাথরগুলো শক্ত, এই পাথরটা নরম। কি ব্যাপার? যেই পা দিয়েছে বুঝতে পেরেছে কেউ শুয়ে আছে, অমনি চিৎকার করে উঠেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। বলেই উনি জলে নেমে গেছে। আর যেই নেমে গেছে, ছেলেটা উঠেই নাচতে শুরু করেছে, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় নাম দিয়েছো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় দীক্ষা দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, ছেলেটা এসে প্রণাম করলেন, গুরুদেব। কে তোর গুরুদেব? ও মা, আমি তো শুয়েছিলাম পাথর ফেলে দিয়ে, আপনি তো বুকে পা তুলে দিয়ে বললেন রাম কহো, রাম কহো, রাম কহো। 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, তাহাতেই হইল আমার দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। জিব্বার করছেন কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কাউকে শিষ্য করব না। তোর এত অনুরাগ? আমি মূর্খ ছেলে যে আমি তোকে কৃপা করে দিলাম, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটে থাকবি। আদিতে আমার বংশ ছিল জোলা বংশ, মুসলমান, এখন হিন্দু ঘরে থাকি। তোর নাম কি? আমার নাম ভক্ত কবির। কবির, সুন্দর নাম। তা এক কাজ করবি, আমি কৃপা করে দিলাম, এই মণিকর্ণিকার ঘাটে দিনরাত মন্ত্র জপ করবি, আর যখনই সময় পাবি
ভগবানকে নিয়ে পদাবলী রচনা করবি, তাতেই তোর কৃপা হয়ে যাবে। সেই কবিরজি লিখছে, প্রথম জীবনের প্রথম গান কবিরজি। গাইব কি দুলাইন?